এখন আছি কলাতলি বিচে। তো আমরা এখন কলাতলি বিচ আর সুকান্তা বিচ এই দুইটা বিচ ঘুরবো। তো এখন প্রায় সন্ধ্যার সময় এসেছি আমরা এখন সূর্যাস্তটা দেখার জন্য এসেছি। তো আমরা এখন বর্তমানে কলাতলা বিচ, এখান থেকে আমরা যাবো সুকান্তা বিচ। তো এই দুইটা বিচে এখন আমরা ঘুরবো এই সন্ধ্যার সময়টা। তো আমরা এখন বিচ পারে ঘুরবো। আর এই কলাতলি এবং সুকান্তা এই দুটা বিচই পপুলার সবার কাছে, এবং এই বিচ দুটাতেই সবচেয়ে বেশি মানুষ। তো এখন আমরা সেই বিচ জুড়ে দেখবো। এই যে আমার পেছনে সূর্য দেখতে পাচ্ছেন, তো সূর্যটা আমার ক্যামেরায় কীরকম আসতে জানি না। তো আমরা এখন কলাতলি বিচে আছি, সেইখানে আমরা এখন সূর্য অস্ত দেখবো। তো আমার পেছনে সেই সূর্যটা দেখতে পাচ্ছেন, সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। তো আমরা এখন কলাতলি বিচে সূর্য অস্ত দেখার জন্য আসছি এখানে। তো আর সুগন্ধা বিচ ঘুরবো আজকে, দেন রাতের আমরা কক্সবাজারটা ঘুরবো। তো সব কিছুই ব্লগে ভিডিও দেখতে পারবেন। তো অবশ্যই আমার ব্লগগুলো সবাই দেখবেন। সো গাইস, কক্সবাজারের যে মেইন সৌন্দর্য যেটা মানুষ দেখার জন্য কক্সবাজারে আসে, সেটাই হচ্ছে কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ। এই দুইটা বিচ পয়েন্টই সবার কাছেই পপুলার এবং সবাই আসে। আর এই দুইটা বিচেই অনেক ভিড় হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় এখন বিকাল সময়, আজকে শুক্রবার, এই জন্য আরও বেশি মানুষের চাপ হয়েছে। এই দুইটা বিচই সবার কাছে অনেক পপুলার, অনেক জনপ্রিয়। আর কক্সবাজারে এখন যে হাওয়াটা আসতেছে সাগর থেকে, সেটা একদম মনটাকে শীতল করে দেওয়ার মতো, একদম মনটা শীতল হয়ে যাচ্ছে। সেই সাগরের পাড়ে দাঁড়ায় একদম আবহাওয়াটা অনেক সুন্দর, মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখন সুগন্ধা বিচ পয়েন্টে যাচ্ছি। আমরা এখন কলাতলি বিচ পয়েন্টে ছিলাম। এখানে কক্সবাজারে এসে আপনাদেরকে ফিলটা উপভোগ করতে হবে। আপনারা কোনো ভিডিও দেখে এই কক্সবাজারে যে আসলেই যে কতটা সৌন্দর্য বা কীরকম ফিল আসে নিজের ভেতরেই, এটা আপনারা কখনোই ভিডিও দেখে বুঝতে পারবেন না। এখানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে, আর সাগরের পাশে দাঁড়াতে হবে, এবং সাগরের যে হাওয়াটা সেটা আপনার গায়ে লাগাতে হবে। তাহলেই আপনারা সেই কক্সবাজারের যে মেইন ফিলটা সেটা আপনারা বুঝতে পারবেন। সো আমি কক্সবাজারে এসেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি কক্সবাজারে কোনো একদিন ঘুরবো। সো সেটা এখনই এই সময়ই হয়ে যাবে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমি বর্তমানে কক্সবাজারে আছি এবং কক্সবাজারটা ঘুরে দেখতে পেরেছি, এই জন্যই আমি অনেক খুশি। আর আপনি কক্সবাজারটা কি ঘুরবেন, এখানে সব আপনার ঘুরে মনটাই শুধু ভরে যাবে। সবখানে বিচ পার, সাগর, সবই আপনার দেখতে সবই আনন্দ লাগবে, সব কিছুই ভালো লাগবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। এই যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে, এই যে দেখুন সূর্য ডুবে যাচ্ছে এখন, আমার পিছনে দেখতে পাচ্ছেন। সো প্রায় অলমোস্ট ডুবে গিয়েছে, আর অল্প একটু আছে। আহারে আহারে কত আয়োজন করেছ, উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী। আমার পিছনে একটা ঝুলন্ত হোটেল দেখতে পাচ্ছেন, এইটা বছর আগে এটা উদ্বোধন হয়েছে। সো কক্সবাজারের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে আরও অতিমাত্রা যোগ করেছে এই 100 ফিট মনে হয় সম্ভবত ঝুলন্ত হোটেলটা। এখানে আপনি কিন্তু উপরে উঠে কিন্তু হোটেলের খাবার খেতে পারবেন। এটা আসলে একটা অদ্ভুত জিনিস, আর এটা কিন্তু কক্সবাজারের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। আপনারা যারা রিচ কিট আছেন, একটা ডায়লগ আছে না যে ব্যাচেলার পয়েন্টের লামিয়ার যে একটা ডায়লগ যে রিচ কিট, অবশ্যই আপনি কক্সবাজার আসলাম, অবশ্যই আপনাকে রিচ কিট হতে হবে, তাছাড়া আপনি এখানে
কোনো সুযোগ সুবিধা কিছুই উপভোগ করতে পারবেন না। জাস্ট আপনাকে ঘুরতে হবে, দেখতে হবে, আর কম খরচে এর চেয়ে আর কি চান আপনি? সাগরের যে ফিলটা এটাই তো সবাই নিতে আসে, যে মেইন যে জিনিসটা সেটা এটাই। অবশ্যই কক্সবাজারে আসবেন, আরও আমরা সামন দিকে যাবো, ঘুরবো, তো দেখা করুন। ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। সুগন্ধা বিচ পারে যত মানুষ এই সন্ধ্যার সময়, গিয়েছি আমি ফেরাতে। সো গাইস, আমার পেছনে দেখতে পাচ্ছেন সাগর। আমরা এখন রাত্রেবেলা আছি, সাগর পাড়ে আছি আমরা রাত্রেবেলা এখন। তো এই যে দেখেন আমার পেছনে সাগর, সেই রাতের সাগরের ভিউটা অনেক সুন্দর, একটা হাওয়া আসতেছে। তোমাকে বারে বার করেছ উপেক্ষা, আমায় এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আমি নিতে চেয়েছি তোমায়, পৃথিবী ফুরালে। সো গাইস, আমরা এখন বর্তমানে কক্সবাজারের ঝিনুক মুক্তার যে দোকানগুলো আছে সেখানে এসেছি। সো আমি এখান থেকে আমার ছোট বোনের জন্য 2টা মালা দেখছিলাম, তাকে গিফট দেওয়ার জন্য আমি 2টা মালা কিনেছি। তো সেগুলো এখানে দামাদর করছিলাম। এটা সুগন্ধা বিচের সাথেই দেখতে পারবেন এই মার্কেটটা আছে, অনেক বড় না, কিছুটা বড় পরিসরের। এই মার্কেটে আপনারা মালা মুক্তার অনেক জিনিসপাতি পাবেন এবং আপনার গার্লফ্রেন্ডকে গিফট করার মতো অনেক জিনিসপাতি আছে, তো সেগুলোও কিনতে পারবেন। দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, তোমাকে পাওয়ার কত আয়োজন। আমরা ঝিনুক মুক্তার দোকান থেকে বের হয়ে এখন আমরা এসেছি ছুটকির দোকানে। এটা সুগন্ধা বিচ, যেখানে আপনারা ঝিনুক মুক্তার দোকান দেখবেন এর পাশেই এই শুটকির বাজার। সো এখানে আপনারা অনেক বেশি পরিমাণ সাগরের মাছের শুটকি পাবেন। এখানে অনেক পদের মাছ আছে, সেগুলো আপনারা দাম দর করে আপনারা কিন্তু সেই সব শুটকি ক্রয় করতে পারবেন এবং তাদেরকে বললে তারা প্যাকেজিং করে দেবে, আপনারা নিয়ে আসতে পারবেন। সো গাইস, আমরা কক্সবাজারে এসেছি আর কক্সবাজারের মাছ খাবো না, এটা কি করে হয়? সো আমরা এখন রাতের বেলা এসেছি কক্সবাজারে মাছ খাওয়ার জন্য, মাছ ফ্রাই করে খাবো। তার জন্য আমরা দোকানে এসেছি। সো এখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি যে ভাজা মাছ বিক্রি করছে এখানে, আর এগুলো সাগরের মাছের প্রচুর দাম। সো আমরা দাম শুনে আমরা এখন এখান থেকে মাছ খাবো। সো দেখতে থাকুন। সো গাইস, আমরা এখানে চিংড়ি মাছ খাওয়ার জন্য নিয়েছি। সো আমি আর ইমরান আমরা দুইজনই এখন চিংড়ি মাছ খাচ্ছি। এখানে সাগরের চিংড়ি আমাদেরকে ফ্রাই করে দেওয়া হয়েছে। সো আমরা এখন সেগুলো খাচ্ছি। এগুলো খুব একটা টেস্ট ছিল না, শুধু একটু ভেজে দিয়েছে, তেমন মশলাপাতিও ছিল না। সো খুব একটা ভালো লাগেনি, তারপরেও খেয়েছি, অনেক ভালোই লেগেছে, যেহেতু কক্সবাজারে প্রথমবার গিয়েছি। সো সব মিলে ভালোই ছিল। সো আমরা সেখানে চিংড়ি মাছ খাচ্ছি। সো গাইস, আজকে ব্লগ এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ। Run.